রমজান মুবারকের মাসে যত দোয়া করা যায় নিজের জন্য, প্রতিবেশীর জন্য, ভাই বোনের জন্য, পিতামাতার জন্য, বন্ধু বান্ধবের জন্য, নিজের জন্য হলো আগে দোয়া। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, নিজেকে বাঁচাও, আহল পরিবারকে তুমি বাঁচাও। নিজে বাঁচার দোয়া হলো এই, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি হেদায়েত দিছো, আর পথভ্রষ্ট করো না। সুবহানাল্লাহ। যেই দোয়াতে আল্লাহ পাক হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবকিছু ক্ষমা করে দিয়ে সংবাদ পাঠাই দিলেন জিবরাইল আমিনকে দিয়া। যে দোয়া আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই দোয়া পড়তে থাকো। কোনটা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ নিজের নফসের উপর জুলুম করেছেন, মাফ করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা যদি না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এগুলো হলো নিজের দোয়া। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ বক্রতা থেকে হেফাজত করো। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসরি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরির রিজাল। এগুলো হলো নিজের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো হলো নিজের দোয়া। সুবহানাল্লাহ। এরপর হলো পিতামাতার দোয়া। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের পিতামাতাকে তুমি রহম করো যেভাবে তারা ছোটবেলায় আমাদেরকে আদর স্নেহ করে রহম করেছে, ছোট বাচ্চা বয়সে লালন পালন করেছে, তুমি ওই রকম লালন পালন তাদের করো। পিতামাতার জন্য দোয়া। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন আও ইলমিন ইনতাফাউ বিহি আও মিন সাদাকাতিন জারিয়াতিন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে মানুষের সব আমলনামা বন্ধ হয়ে যায়, তিনটা চালু থাকে। যদি ইলম বিতরণ করে তা চালু থাকে, সদকায়ে জারিয়া করে, নলকূপ খনন করে দেয়, বৃক্ষরোপণ করে দেয়, এরপরে পুকুর খনন করে দেয়, জনসাধারণের কাজ করে, জনকল্যাণ, এগুলো কবরে যায় সে পাবে। এবং ওই মৃত ব্যক্তি যদি এমন সন্তান দেখে দেয় পৃথিবীর বুকে, যে সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পিতামাতা ইন্তেকাল হয়ে গেলেও তার খেদমত করা যায়। পিতামাতা ইন্তেকাল হয়ে গেলেও সন্তান যদি ইচ্ছা করে আমি পিতামাতার খেদমত করব, পারে। চার উপায়ে পিতামাতার খেদমত করা যায়। কয় উপায়ে? এক নম্বর হলো দোয়া। যেই দোয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সূরা বনী ইসরাঈল। ইস্তিগফার পিতামাতার জন্য কামনা করবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই সবটুকু আল্লাহ আমার পিতামাতার রূহের উপরে তিনি পৌঁছিয়া দেন। আল্লাহ পাক পিতামাতার গুনাহগুলি মাফ করবেন। এবং ওই পিতামাতার জীবিত অবস্থায় যে ওয়াদাগুলি ছিল, জীবিত অবস্থায় যে ওয়াদা করেছিল যে আমি অমুকরে এই জিনিসটা আমি দিলাম, এই ওয়াদা পিতামাতার কারোর সাথে ছিল, কমিটমেন্ট ছিল। বা আমি আমার এই মেয়েকে এটা দিলাম, ছেলেকে এটা দিলাম, ভাইকে এটা দিলাম, এরকম কিছু পিতামাতার ওয়াদা থাকে। কিন্তু সেটা সে লিপিবদ্ধ লেখার আগেই সে মারা গেল। তার ওয়ারিস যে সন্তান থাকে, এই সন্তান পিতামাতার এই কমিটমেন্ট তাকে পূরণ করতে হবে। হাদিস শরীফ তার পিতামাতার খেদমত করা হবে
যদি তা না করে পিতা মাতার অবাধ্য সন্তান হবে। গেল। চতুর্থ নম্বর হলো এইভাবে ছেলেমেয়েরা খেদমত করতে পারে, পিতা মাতার ভালোবাসার সম্মানের মানুষ যারা ছিল তাদের সাথে উঠা বসা, কথাবার্তা, আচার আচরণ, লেনদেন যেমন ছিল, পিতামাতা ইন্তেকালের পরে ওই সন্তান ঠিক পিতামাতার বন্ধুর সাথে, মায়ের বান্ধবীর সাথে সৎ ব্যবহার আচরণ ওইভাবে করত। তাহলে কয়টা হলো? চারটা। চার ভাবে ইন্তেকাল হয়ে গেলে পিতামাতার খেদমত করা যায়। এই চারটা কন্ডিশনের যদি ভায়োলেট করে কোনো সন্তান, এই সন্তান নাফরমানের দপ্তরে তার নামটা লেখা যাবে। বলবে যে আমি আমল করি না যা, আপনাদেরকে বলি না তা। আবুল বাসার চাচা জানকে আব্বা দুস্থ হইতেন, ডাক জানতেন, খাওয়াইতেন, খোঁজ খবর নিতেন। শাহতলি পিসা হুজুর আব্বা ইন্তেকালের পরে আমি সে দায়িত্ব পালন করছি কিনা আপনার সবাই জানেন। নাখালপাড়া ওনার বাড়িতে গেছি, চিনি না কোনদিন, ওনার বাড়িতে গেছি। ওনার এমন একটা বিপদ মুহূর্ত ছিল যেটা আপনাদের কি কোনোভাবে বলা যাবে না। আব্বা নাই, আমি দৌড়িয়ে গেছিলাম, যা সেই জিনিস আমি মিটমাট করে দিছি। সেটা এমন একটা সেন্সিটিভ ব্যাপার ছিল, আমি গাড়িটা দৌড়ে গেছি। মানে খুব খুশি হয়েছে আমার, ওনার বাড়িতে পর্যন্ত গেছি। সেই লোককে ফোন করছি, সেই লোককে ডাকছে, পরে সে লোক বলছে যে আপনি এদের মিডিয়া না করলে এরা স্বপ্ন হয়ে যেত। যেহেতু আমার পিতার খাতির ছিল, পিতা বন্ধু বলছে আসতে, দুস্থ বলছে, দেখছি আমি। এবার ভাঙ্গা গাড়ি নিয়ে আসছে, যাতায়াত করছে, আমার গাড়ি নষ্ট, কি করুন? আমি ওনার একটা ওই যে আমার জিএল গাড়ি আছে, ব্লু কালারের নতুন গাড়ি ছিল, পরে এই গাড়ি ওনার আমি দিছি। এই গাড়ি পেয়ে মানে খুব খুশি, বিভিন্ন জায়গা মাহফিল করছে, আলহামদুলিল্লাহ। বাড়ি হাসপাতাল গেছে, ওখানে দেখতে গেছি, ওখানে আমি সহযোগিতা ওনারে করছি, ওনার ছেলে পেলেদেরকে আমি সহযোগিতা করছি। এরপর যাই কিছু এটা করছি। আপনার পিতা একটা সাইকেল চালাইতো, সাইকেলটা বেচছে, সাইকেলটা বিক্রি করছে, টাকাটা নিছে, সাইকেলওয়ালা সাইকেলটা নেয় নেই এখনো। ঠিক তার ওই দিন রাত্রিতে আপনার পিতা মারা গেছে। ভাইয়ার সে কয় কি, বোনের সে কয় কি, কারণ বাপে দিয়েছিল আমরা জানি না, এই সাইকেল হারাম হরিস, কথা ঠিক কিনা? এনরিস। এই সমস্ত সন্তানদেরকে আসলে বাংলা কথা হলো উলাঙ্গার ছাড়া কিছু বলা যাবে না। আপনার পিতা, আপনার মাতা যদি কোন জমি বা কোন ঘর কারোর কাছে বিক্রি করে ছেড়ে যায়, কত কমিটমেন্ট করে, সেটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে। আর সে যে পূরণ না করেন, তাহলে পরে কিয়ামতের মধ্যে বাপমার কাছে খারাইবেন তো, উত্তরটা দিয়ে দেখি আটকা থাকা লাগবে। সেটা পিতা মাতা যাই কিছু হোক, মুখের কথা যেটা বইলা যাবে ওই কথাই হলো দলিল। কথা ঠিক কিনা বলেন? আপনাদের সাথে আমার যার সম্পর্ক হয়েছে বয়াত মুরিদের, এরকম যদি আপনাদের পিতা মাতা কাউকে কোনো কিছু দিয়া যায়, বইলা যায়, দলিলের দরকার নাই। মানুষ 2 নম্বর থেকে দলিলের দরকার, মানুষ 2 নম্বর থেকে দলিলের দরকার। যদি একটা জমি আমি কিনছিলাম ওই মিরেলি, ওখানে ওই জায়গায় নেওয়া কষ্টের বাড়ির ওদিকে, সেই জন্য আমি কিনলাম হলো 9 লাখ টাকা দিয়া। আমাদের শামসুদ্দিন মামা সাহেবের কাছে, ওনার জামাইয়ের কাছে বিক্রি করলাম হলো 29 লাখ টাকা। কথা খেয়াল করে, 29 লাখ টাকা। এই জায়গা সামনের মাসের বসিরের কাছে আবার বিক্রি করছে তারা, 1,10,00,000 না 1,05,00,000, হ্যাঁ 1,73,00,000 টাকা বিক্রি করছে।
হাত বদল হয়েছে, রেজিস্ট্রিও নেই, কিন্তু জমি আমার নামে রয়ে গেছে। শামসুল মহাসভার মেয়ের দামে হে রেজিস্ট্রি করে নেই নাই, হে আবার বেচছে বসিরের কাছে, বসির মহাসভা রেজিস্ট্রি করে নেই নাই, বসির মহাসভা যার কাছে বেচতে হে রেজিস্ট্রি করে দেয় নাই। মালিক কেরা? আয় এই অবসরে গুজর হয়ে গেছে 10 বছর, জমি বিক্রি হয়ে গেছে 1,73,00,000, 5 লাখ টাকার জমি 1,73,00,000। মাথা কি ঠিক থাকে আমার? এই ওইটার দাম যদি 500 কোটি টাকা হয়, আমি সাইন দিতে অন্য দলিলে দেরি করুম, এই দলিলে বেশি দেরি করুম না। বাঙালি মন মন টুকটুক করবো, পিছন তো মনে হয় মন টলমল হয়ে গেছে এখন। আমার যে 500 কোটি টাকাতে কিনতে পারবো না, তা কি ওরা জানে? বৈশ্য মানুষ একদিন আগে বলতেছে যে বৈশ্য মানুষের কইছে অন্য মানুষে জমি তো বেচতেন, কিন্তু নামে তো পিসাবের এখনো দিবনি, যে দাম হইছে কয় না। উনি এটি সেদিন কারো মানুষটা, তারপর তারা তাড়াতাড়ি করছে, পরে ওটা আমি বিক্রি করে ভালাইছি, রেজিস্ট্রি করে দেওয়ার লোক। আমি ঠিক আছে, ডেট করেন। ডেট করে বাংলা আসছে, স্বাক্ষর দিয়ে দিস। এক মুসার যদি দিতাম কম পকেটে 10 লাখ, কথা ঠিক হয়ে গেল। আমার যে সুনীল ঠাকুর এই যে জায়গা বিক্রি করছে টাকা ছাড়া, পরে রেজিস্ট্রি করে দিছে, পরে দিছি 3 মাস পরে, টাকা 3 মাস পরে দিছি। কাজে পিতা মাতা যেটা কমিটমেন্ট করবে, দলিল নাই। দলিল কারে কয়? দলিল আবার কারে কয়? মানুষ যা কাজ করতে হইব। এমন মানুষ আছে দলিল ধরে উল্টায়, এমন মানুষ আছে তাদের মুখের কথার আর যে ওজনটা, ওটা দলিলের চেয়ে অনেক বেশি। এমন সন্তান জন্ম দিয়া যাবেন যে নাকি আপনার বাঁচা থাকতে যা ফয়সালা পরে 1 ইঞ্চি যেন বেশ কম না করে, তাহলে পরে হতভাগ্য পিতা হতভাগ্য মাতা হয়ে গেলাম। কি সন্তান রেখে গেলাম যে মুখের কথার যে ফয়সালা না, কাগজের হলো দাম, মুখের কথার ফয়সালা না। যাই কিছু আব্বাজা বইলে গেছেন, মুখের কথাই আমার জীবনের ওটা সবচেয়ে বড় দলিল। আমি ওই মতো আমি চলছি, চালাইছি ওইটাই। পৃথিবীর মানুষ আমার সাথে এসে টক্কর দিয়ে কোনো লাভ হবে না, পারবো না কেউ ইনশাল্লাহ তারা। আর আমি যদি 2 নম্বরে থেকে তাহলে আমার লোক বলাবো না, পারবো। অতএব আপনাদের ছেলে সন্তান বাপ মা যেটা বইলে বলবে, যেটা ওইটাই দলিল, লালেই নাই, ওইটাই কথা, ওইটাই দলিল, ওই ফয়সালা। মুখে বললাম মারা গেছে, ইন্তেকাল হয়ে গেছে, ঠিক ওইটাকে কার্যে পরিণত করবে, আমার মরিচিত হয়ে থাকে। আল্লাহ পাক যেন কবুল করে নেন। আরেকটা জিনিস আমার হাতে দিয়া এক লোকে নিয়ে গেল 3 কোটি টাকা, একটু এদিক সেদিক হইলে আমারই আন্দারে আমারই সব কিছু, এই অনেক কিছু পারতাম, কিন্তু কিছুই করি। সততা, এই সততার জন্য হলে এই রোজা। সুবহানাল্লাহ। রমজান মাসে এই যে 23 রোজা শিখে লিয়া নিজের ভিতরটা ঠিক করার জন্য, বাংলা মিটাই কামি আর লোক উল্টা পাল্টা কামি ঠিক করার জন্য রোজার ব্যবস্থা করা। তোমার ভিতরে যে শয়তানিক আছে, আমিত্ব আছে, উল্টা পাল্টা অহংকার আছে, 2 নম্বর করার সুযোগ পাইলেই এই সমস্ত বাদ দাও। এটা এই মুড়ি দেওয়ার অর্থ কি? মুড়ি দেওয়ার অর্থ নিজেকে মৃত বলে ঘোষণা করা। মুড়ি ধরার অর্থ তোমার স্থাবর অস্থাবর, তোমার হাত পা ঠ্যাং কাপড় চোপড় যা আছে সবই তুমি পীরের কাছে বিক্রি করছো। মুড়ি ধরার অর্থ মানে বায়া ধর্মার বেচা কিনে হয়ে গেছে, খাসিয়াটা নিচে বেচা কিনে হয়ে গেছে। পারলে ওটার জব দিব, না পারলে ওটার ঠ্যাং কেটে ওটার মেরে আলাম, ওটা তো আমি আনছি কিনে ওটারে। এটার নাম হলো মুড়ি দেওয়া। নিজের বুদ্ধি বিক্রি করে তার নাম হলো মুড়ি দেওয়া। নিজের দাও ঠিক থাকে, আবার
টাকা বিদেশে দিয়া পোলারে পাসপোর্ট করে প্লেনের ডেট করে আব্বা আপনি যদি অনুমতি দিয়ে দেন যে পোলারে বিদেশে পাঠাইতে হবে, ও অর্ধেক চাই আর হয়েছে। এগুলো কোন ধরনের অনুমতি? এই সমস্ত না, এগুলা করেন না। মরিদ হয়েছে তো হয়েছে, একটা হিসাবপত্র আছে। তাহলে পরে এই যে কথা এসে পীর চিনে পীর ধর, পীর যদি হবে লইলে পীরের ধন কতকাল খাবে, এটার একটা হিসাবপত্র আছে আলাদা। টাকা যতই কামান কোন একদিন যাবো হইল, কোন একদিন থাকবো না। এটা হিসাবপত্র আছে অনেক কিছুই। আচ্ছা, যারা হয়েছেন মুরিদ, যারা হয়েছেন মুরিদ হইলে হওয়ার মতো হল মুরিদ, মুরিদ হলে হওয়ার মতো হয়ে যাবে। পীরে হুকুম দিয়ে তার বাড়িতে গরু আছে দুইটাই ব্যাস, ও এসে কবো যে এটা এই হুকুম পালন করুন যাবো না, গরু দুইটা বেশি আমি আলবা খামো কি এটা, তো তোমার মুড়ি দেওয়া শুদ্ধ হয় নাই, কথা ঠিক কে রাখ। এইভাবে তো 2 নম্বরে মুড়ি দিয়ে গেল, যা আইতেছে আর খালি আইতেছে। আব্বা দাদা হুজুর কাল্লা হুকুম দিয়েছিল আব্বারে, এই কলেজের প্রফেসর ইকোনমিক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হুকুম দিলেন চাকরি ছেড়ে দিছে। চাকরি ছেড়ে দিয়ে আমরা পরে ভাত না খেয়ে ওর বন্ধ হয়েছিল। আমার নিজে মনে আছে এটা কালির মেশিন, আব্বা কালি বানাইছে ওই জায়গায়, এই কালি ডিবাই করে কালি বিক্রি করা হয়েছে। এরপরে আমি মুজিবুর লাহোরী সাহেব এই বই কেতাব আর লাল ওষুধ বাস স্ট্যান্ডে ওই যে আবুল দোকানদার না, ইউনাইটেড আছে না, ওই যে মুজিবুর না ওটা, ওই ইউনাইটেড এর ওই জায়গা, ওই হারুনের দোকান আছে, হারুন ফার্মেসি, ওই জায়গায় আমি লাহোরী সাহেব পাটি বিছাইয়া আব্বার বই বেশি, লাল ওষুধ বেশি। আর আব্বা কিছু ছাত্র প্রাইভেট পড়াইছে, এই অবস্থা। জীবনে কোনোদিন আব্বা বেজার হয় না, মুখে একটা কথা আমরা শুনি নেই। সকাল কমসে রুটি খেয়েছি সিনার ভাত, দুপুরে খেয়েছি, রাত না খেয়েও থাকছি এই বিল্ডিং এই জায়গা। এরকম দিনও গেছে, পীরের এক হুকুম মানবার যায়, মানে পীরের চামড়া অর্ধেক উঠছে। আমার মা এত ধৈর্যশীল ছিলেন, জীবনও কিন্তু আমার নানির বাড়িতে বলে নাই, কিছুই বলেন। কিছুদিন চললো, দাদা হুজুরকে বলল ব্যারিস্টার সাহেব বুঝেন কেমন, চাকরি কি ছাড়িয়ে দিয়েছেন? চাকরি তো ছাড়িয়ে দিয়েছি, 9,500 টাকা বেতন, তখন তো মেলা টাকা দাম। চাকরি তো ছাড়িয়ে, কয় আল্লাহর কাম করেন, একটু কষ্ট হইতেছে, আল্লাহ দেখবে। চাকরি ছাড়িয়ে দিয়া কত অপমান বেজ্জিতি, যে আমার নানি বাড়ি গোলাকান্দা, আমার নানা কত হ্যাঁ না, কার কাছে বিয়ে দিলাম রে তরে, এ তো কয়দিন পর ভিক্ষা করে খাবার দেওয়ান সব রাখছে, খোঁচা খোঁচা দিলে মাথায় দিয়েছি, তুমি আবার কান্দে দিয়ে জোল্লা পীরের কাছে বলে মুড়ি দিয়েছে, সমস্যা। আব্বা খালি হাসছে, কিচ্ছু করে না, জীবনে কোনো কিছু করা নেই, চুপ। এমনকি ভালো ভালো হয়েছে জীবনে না খারাপ হয়েছে নাকি? যেরকম ওরম পরীক্ষা আপনি পড়লে নেন যা উৎসাহ করে, ধরো পিড়ি তো ঠিক না, চাকরি ছেড়ে দিলাম 1,000 টাকা, বউ এক কথা কথা, পোলা এক কথা কথা, আপনি ইমান নরবরা হইয়া কোন দেশে চলে যেতেন গা পীর মুড়ি মুড়ি দিলে টাইট মতো হইবেন, টাইট মতো অন্যায় তো জিনিস পান না। এর লিগে পরীক্ষা আসলে পাশের প্রশ্ন, পরীক্ষায় নাই পাশের প্রশ্ন কিসের, কথা ঠিক কিরকম? কাজে এই যে জিনিসগুলা যে মানে আত্মার সাথে কলবের সাথে একটা বানের যে হিসাবপত্র, লাইন চলাচলে কারেন্ট, এগুলো পাস হয় না কেন? এগুলো এই সমস্ত কারণের জন্য হয় না। মাইন্ড ঠিক করে না, মন ঠিক করে নতুন করে মুড়ি ধরে গেলে তাহলে রেলগাড়ি চলবো বেশি।